আপনি কি জানেন বিশ্ব উষ্ণায়ন কি? আপনার কি জানা আছে পৃথিবী কিভাবে ধ্বংসের দিকে এগোচ্ছে? যদি না জানেন তো ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। 5 কোটি বছরেও এই অবস্থা হয়নি পৃথিবীর। পৃথিবী এখন ওয়ার্ম হাউসে পরিণত। ভয়ঙ্কর দিন আসছে, মাথায় হাত বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা বরাবর সতর্ক করে বলেছেন যে পৃথিবী থেকে যদি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ না কমে তাহলে এই উষ্ণতা বৃদ্ধির হার কোনোভাবে আটকানো যাবে না। তাই বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর ক্ষেত্রে সবসময় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা দাবি করছেন আর কয়েক শতকের মধ্যেই পৃথিবীর উষ্ণতা এতটা বৃদ্ধি পাবে যে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠবে। তারা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর ভয়াবহ উষ্ণতা বৃদ্ধির কারণে ধীরে ধীরে প্রাণীজগৎ বিলুপ্ত হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা একটি জীবাশ্মকে সমুদ্রপৃষ্ঠ থেকে খুঁড়ে বের করে নানা রকম গবেষণা করে দেখেছেন যে ডাইনোসরের সময় পৃথিবীর উষ্ণতা কেমন ছিল আর তারপর থেকে কতটা উষ্ণতা বেড়েছে। তারা গবেষণা করে দেখেছেন যে এখনও পর্যন্ত পৃথিবীর মোট 4 রকমভাবে আবহাওয়ার পরিবর্তন দেখেছে। তার মধ্যে রয়েছে হট হাউস, ওয়ার্ম হাউস, কুল হাউস ও আইস হাউস। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী এতদিন ধরে আইস হাউস স্তরের মধ্যেই ছিল। এরপর ধীরে ধীরে গ্রিন হাউসের অতিরিক্ত বৃদ্ধির কারণে এটি ওয়ার্ম হাউসে পরিণত হয়েছে। আর এইভাবে যদি গ্রিন হাউসের বৃদ্ধি পেতে থাকে তাহলে যেটা 34 মিলিয়ন বছর আগে শেষ হয়ে গিয়েছিল সেই সময়টাই হয়তো আবার ফিরে আসবে। গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা সমানভাবে যদি চলতে থাকে তাহলে কয়েক শতক অর্থাৎ 2300 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা এমন জায়গায় পৌঁছে যাবে যা গত 5 কোটি বছর ধরে এই পৃথিবী কখনো দেখেনি। তারা আরও জানিয়েছে যে এক্ষেত্রে বর্তমান আবহাওয়ার থেকে একেবারে বদলে যেতে পারে পরবর্তীকালের আবহাওয়া। সে সাথে প্রবল উষ্ণতা বৃদ্ধি, সব মিলিয়ে মানুষের পক্ষে এমন আবহাওয়াকে মানিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠবে। এখন থেকে যদি আমরা গাছ না লাগাই তবে এই পৃথিবীকে বাঁচানো অসম্ভব। শুধু গাছ লাগানোই নয়, সাথে ফ্রিজ, এসি ও কলকারখানার অতিরিক্ত ব্যবহার কমাতে হবে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।